ভয়ঙ্কর জায়গায় না আসাটাই ভালো। ঝর্ণার কোনো দেখাই দিকে পাচ্ছে না। মিনিমাম আরো 2 কিলোমিটার ভিতরে ঝর্ণা আছে। ভিতরে বিএসএফ হচ্ছে তারা তাদের অবস্থানে দাঁড়িয়ে আছে, আর আমাদেরকে যদি দেখে ফেলে যে কোনো সময় আমাদেরকে গুলি করে দিতে পারে। বাইরে ভাই চারিদিকে বৃষ্টি হচ্ছে, আর আমরা ঘুরতে যাবো না তা কি কখনো হয়? এই বৃষ্টির মাঝে তো হচ্ছে পাঁচগাঁও ঘোরার সব থেকে আনন্দ, আর তাই আমরা আজকে বেরিয়ে পড়লাম পাঁচগাঁও দেখতে। আর আজকে আপনাদেরকে টোটালি একটা গাইডলাইন দিব যে পাঁচগাঁও কিভাবে যাবেন এবং পাঁচগাঁও কোথায় যাবেন এবং পাঁচগাঁও আদৌ কি ঝর্ণা দেখা যায় কিনা। তাহলে চলুন আমাদের ট্যুরটা আজকে এখান থেকে শুরু করি। আমরা ফার্স্টে আজকে চলে যাচ্ছি নেত্রকোনা থেকে কলমাকান্দা হয়ে আমরা তারপর পাঁচগাঁও যাব। কলমাকান্দা থেকে পাঁচগাঁও যেতে গেলে আপনাদের রাস্তায় এরকম পাহাড় দেখতে পাবেন, আর এবং পাহাড়গুলোর দিকে তাকালে আপনার মনে হবে যেন পাহাড়গুলো মেঘের মধ্যে ঢাকা। আসলে সাজেকের যে ফিলটা সেটা কিছুটা হলেও আমাদের এই নেত্রকোনা পাঁচগাঁওতে পাওয়া যায়। যারা এই বর্ষায় পাঁচগাঁও ট্যুর করার প্ল্যান করতেছেন, এবং আপনাদেরকে একটা কথা আপনাদেরকে বলে রাখি, এখন বর্তমানে পাঁচগাঁও যদি আসেন তাহলে পাঁচগাঁও যে মেইন ভিউ পয়েন্ট সেখান থেকে আপনারা কখনোই ঝর্ণার কাছে যেতে পারবেন না। অ্যাকচুয়ালি যারা ঝর্ণার কাছে যায় তারা মূলত চূড়াই পথে অথবা তারা স্থানীয় লোকের সহায়তায় ঝর্ণার কাছে যায়। আমি এই নিয়ে আরো 3 থেকে 4 বার এখানে আসছি, কিন্তু কখনোই আমরা ঝর্ণার কাছে যেতে পারি নাই। এবারও আসছি, অনেকে ভিডিও করেছে, অনেকে ছবি তুলেছে, সেটি দেখে ঝর্ণার কাছে যাওয়ার জন্য এখানে আসছিলাম। কিন্তু এখানে আসতে আমাদের বিজিবির সাথে দেখা, এবং বিজিবির ভাইয়ারা আমাদেরকে টোটালি না করে দিয়েছে যে কোনো মতেই তারা ভিতরে ঢুকতে দেবে না। যারা দূর থেকে আসবেন চিন্তা করতেছেন যে ঝর্ণায় যাবেন, তাদেরকে বলে রাখি যদি এখানে পরিচিত কারোর সাথে যদি কথা না বলেন অথবা যদি কারোর সাথে পরিচিত না থাকে তাহলে কখনোই আপনারা এই ট্যুর প্ল্যান করবেন না। এই ট্যুর প্ল্যান করলে আপনারা অযথাই টাকা নষ্ট করবেন। আর পাঁচগাঁও আসলে এখান থেকে যে পাহাড়গুলো দেখবেন তা দেখলে 100% আপনাদের মন ভরে যাবে। কিন্তু যদি ঝর্ণার ফিল নিতে আসেন তাহলে আসবেন না। কিন্তু আপনারা যদি এলাকার লোকের সাথে পরিচিত থাকে তাহলে আসবেন। আমরা তেমনি আজকে আসছিলাম ঝর্ণা দেখতে, কিন্তু আমরা ঝর্ণার ভিতরে যেতে পারি নাই। আমাদের বাড়ি যেহেতু নেত্রকোনা জেলাতেই, আমাদের এখান থেকে তেমন একটা দূরে না, আমরা ঝর্ণার কাছে যেতে পারি নাই। তাই বলে আমাদের কোনো মন খারাপ হয়নি, কারণ আমরা এই আমাদের এলাকার আশেপাশে, এটা আমাদের বাড়ি থেকে সর্বোচ্চ এটা হচ্ছে 45 কিলোমিটার দূরে। আমরা যেহেতু এখানে এসে পড়েছি তাই পাহাড়টি দূর থেকে দেখে এখানে এলাকার ফুলাফান যারা ছিল তারা ফুটবল খেলতেছিল, তাদের সাথে আমরাও একটু হাত মিলিয়ে বা পা মিলিয়ে ফুটবল খেলছিলাম। কারণ যেহেতু এখানে চলে আসছি, একটা দিন আমাদের নষ্ট হয়ে গেছে, আমরা এখানে একটু এনজয় করে যাই। আমিও তাদের সাথে খেলতে নেমে পড়লাম। অবশ্য আমি খেলাধুলা তেমন একটা পারি না, অবশ্য তাদের সাথে তাও খেলছি, কিরকম হয়েছে কি জানি না। অনেক মজা করছি, এখানে আসছি শুল গামছে, এটাই হচ্ছে মেন কথা। এখানে মোটামুটি 40-45 মিনিট আমরা ফুটবল খেলে নিয়েছিলাম। তারপর ফুটবল খেলা শেষ করে আমরা যেহেতু কলমাকান্দা অথবা পাঁচগাঁও আসছি, তাহলে আমরা এমপির বাড়িটা হয়ে যাই। এই চিন্তা ভাবনা করে এখন আমরা এমপির বাড়িতে যাচ্ছি। এখানে একটি বাড়ি আছে যে বাড়িটাকে এমপির বাড়ি বলা হয়। এখান থেকে মোটামুটি অনেকটা ভিউ পাওয়া যায়, সুন্দর একটা ভিউ। চলেন এখন আমরা সেই এমপির বাড়িতে যাই এবং আপনাদেরকেও সেখানটার ভিউ আপনাদেরকে দেখাই। আপনারা যদি পাঁচগাঁও ঘুরতে আসেন তাহলে এরকম অনেক সুন্দর একটা জায়গা পাবেন। এটাকে এমপির বাড়ি বলা হয়, একদম পাহাড়ের কাছে। আপনারা হয়তো অনেক জায়গায় এই জায়গাটা দেখছেন, অনেকেই চেনেন এই জায়গাটা। অনেক সুন্দর একটা জায়গা, পর্তুচেনিক একটা জায়গা, অনেক সুন্দর। আশা করি সকলেরই ভালো লাগবে এই জায়গাটা। এখান থেকে পাহাড়গুলো দেখেন কত সুন্দর দেখা যায়। আপনারা যারা আসবেন অবশ্যই পাঁচগাঁও আসলে এখানে আসবেন, এখান থেকে পাহাড় কাছ থেকে দেখতে পারবেন। পাঁচগাঁওর যে মেন ভিউ পয়েন্ট সেখানে যাওয়া যায় না, সেখানে দেখাও যায় না, যে আগে যে ঝর্ণাটা দেখা যায় তো সেটা দেখা যায় না। এখন এখানে আসলে আশা করি এই জায়গাটা দেখলে আপনাদের ভালো লাগবে। আমি এখন যে জায়গাটাতে আছি এখানে প্রচলিত আছে এমপির বাড়ি নামে। এই সুন্দর একটা এখানে
সিঁড়ি রয়েছে, এখান দিয়ে আপনারা এই পুকুরটা দেখতে পারবেন। পিছনে অনেক সুন্দর একটা ভিউ, এই ভিউটা আপনারা এখান থেকে উপভোগ করতে পারবেন। আর এখানে আপনারা আসলে মন আসলে ভালো হবে, ভালো না হয়ে যাবে না। যারা প্রকৃত পাহাড় প্রেমী, অবশ্য নেত্রকোনাতে এখন কোনো পাহাড়ে উঠা যায় না, হয়তো যারা উঠে, যারা চব্বিশারে, তারা মূলত হচ্ছে চূড়ায় পথে যায় অথবা লুকিয়ে যায় বিএসএফ অথবা বিজিবিকে পাখি দিয়ে তারা পাহাড়ে উঠে। সো এরকম কেউ করবেন না, কারণ যে কোনো সময় আপনাদেরকে ওরা ফায়ার করতে পারে। আর আমার মতে যতটুকু আমরা দেখা যায় আমাদের এখান থেকে, ততটুকু আপনারা এনজয় করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আজকে আমরা একটু ভিতরে যাব, এদিক দিয়ে দেখি কতটুকু যাওয়া যায়, আর সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে আমি দেখাবো। ঝর্ণার কুচ করতে গিয়া আমরা ফার্স্টে যে পাঁচগাঁওর যে মেন বর্ডার আছে সেই দিয়ে গিয়েছিলাম, কিন্তু ওই দিক দিয়ে বর্ডারে মানে ঝর্ণার কাছে যেতে দেয় না। তাই আমরা একটু ঘুরে এই যে এমপির বাড়ি আছে, এমপির বাড়িতে এখন ঝর্ণার কাছে যাওয়ার চেষ্টা করতেছি। অবশ্য যাওয়া যাবে না, তাও আমরা ট্রাই করতেছি যাওয়ার জন্য এমপির বাড়ি দিয়া। এখন আমরা যে জায়গাটিতে আছি, দেখতে পাচ্ছেন ঝর্ণার যে পানি, এই পানিটা এই দিক দিয়ে আসতেছে, বাট ওখানে আমরা যেতে পারি কিনা এটার কোনো গ্যারেন্টি নাই। অবশ্য ট্রাই করবো ওখানে যাওয়ার জন্য। দূরেই দেখা যাচ্ছে ওই যে সামনে যে। অভি, কিরকম লাগতেছে তোমার? আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর ফিল। হ্যাঁ, আমরা ওই দিক দিয়ে না যাই, এই দিক দিয়ে আসা পাঁচটা দরকার ছিল, তাইলে মনে হয় এতক্ষণে আমরা ওই জায়গাটা ঘুরে দেখে বলতে পারতাম। এখন যেহেতু একটু লেট হয়ে গেছে, কিছু করার নেই, দেখি আমরা যেতে পারি, তাহলে আপনাদেরকে টোটালি দেখাবো কিভাবে গিয়েছি আর কেমনে যাবেন। আমি মনে আছে সাথে এই দিকে যাই, কত বড় বড় পাহাড় আমাদের সাথে। কাহিনীটা কি করছে এটা কোন? অনেক সুন্দর একটা জায়গা, আশা করি সকলেরই ভালো লাগবে। আপনারা যারা ওই দিক দিয়ে যেতে চান, যে মেইন পাঁচগাঁওয়ের যে টুরিস্ট স্পট, ওই দিকে যেতে চান, তাহলে ওই দিক দিয়ে যেতে পারবেন না। ভাই, কিরকম লাগতেছে? অনেক ভালো। হ্যাঁ, আসলে জায়গাটা কিন্তু অনেক সুন্দর। হ্যাঁ, অবশ্য আমরা এখনো ঝর্ণার দেখা পাই নাই, যদি ঝর্ণার দেখা পাই তাহলে অবশ্য আমাদের ভালো লাগবে। এই যে সামনে যে দুই বান্দা, তারা দুমায়া হাইটা যাইতেছে, আমরাও যাই। ভয়ঙ্কর জায়গায় না আসাটাই ভালো, ঝর্ণার কোনো দেখাই দিকে পাচ্ছি না। মিনিমাম আরো 2 কিলোমিটার ভিতরে ঝর্ণা আছে, তাও আমরা হাঁটতেছি শুধু। কিন্তু এখানে যারা চিনেন না, জানেন না, না আসাটাই ভালো। আমরাও চিনি না, এটার কোনো গন্তব্য নাই। আমরা যেদিকে আসতেছি বৃষ্টি হওয়া শুরু হয়েছে, এই যে দেখেন ওইটা হচ্ছে ইন্ডিয়া। বর্তমানে ইন্ডিয়ার ভিতরে আছি আমরা, অনেক ভয় করতেছে, বৃষ্টি হইতেছে, চলো চলে যাই। অনেক ভয় করতেছে। হ্যাঁ, আমরা বেশি ভিতরে যাই নাই, ভিতরে বিএসএফ হচ্ছে তারা তাদের অবস্থানে দাঁড়িয়ে আছে, আর আমাদেরকে যদি দেখে ফেলে যে কোনো সময় আমাদেরকে গুলি করে দিতে পারে, এই ভয়ে আমরা যে 5 জন আসছিলাম, আমরা 5 জন এখন ব্যাক করে দিতেছি। ঠিক আছে, আপনারা যারা আসবেন অবশ্যই সতর্ক সহিত এদিকে এসে ঢুকবেন। আর হচ্ছে এই জায়গাটা খুবই ডেঞ্জারাস। বাইরে ভাই, পরের বাকিটা সময় এমপির বাড়ির কাছে আমরা সম্পূর্ণ সময়টা ব্যয় করে তারপর আশপাশটা থেকে আমরা আবার বাড়িতে চলে আসি। কারণ এর ভিতরে আর যাওয়াটা আমাদের পক্ষে সম্ভব ছিল না। যদি আমরা ভিতরে যেতাম, যে কোনো সময় আমাদেরকে বিএসএফ গুলি করে দিতে পারতো। সো আপনারাও বেশি নেবেন না, রিস্ক নেবেন না। আপনারা যতটুকু ইচ্ছে, যতটুকু পারেন ততটুকু যাবেন, এর বেশি যাবেন না। আর আমাদের ভিডিওটা আজকে এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আমাদের জন্য আশীর্বাদ করবেন। এবং যদি আমাদের ভিডিওটা ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের ভিডিওটা আজকে এখানে শেষ করতেছি। টাটা, বাই বাই।